আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে মাংসর খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। আজ করে দেখাবো মুরগি কষা। খুবই অল্প সময়ে এবং একদম সাধারণ কিছু মশলা দিয়ে এই রান্নাটা করে নেওয়া যায়, যেটা কিনা আপনারা ভাত, পোলাও, এমনকি পরোটার সাথেও পরিবেশন করতে পারবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে এই মজার খাবারটা তৈরি করতে। এখানে আমি 1 কেজি ব্রয়লার মুরগির মাংস রেগুলার সাইজ করে কেটে নিয়েছি, যেহেতু আমি অল্প সময়ে রান্নাটা করব। তবে আপনারা চাইলে দেশি মুরগির মাংস দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারবেন। টক দই হাফ কাপ, পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ, এখানে আছে কিছু আস্ত গরম মশলা, ছোটো এলাচ 5টি, দারচিনি 3-4টি, গোলমরিচ 5-7টি এবং লবঙ্গ 5টি, আদা বাটা 1 টেবিল চামচ, কাঁচামরিচ 8-10টি, রসুন বাটা 2 টেবিল চামচ, মরিচের ফাঁকি 2 চা চামচ, লবণ 1.5 চা চামচ, চিনি প্রয়োজন মতন। এখন আমি মাংসটাকে একটু ম্যারিনেট করে নিব। আর মাংসগুলোকে ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে, যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করব। মাংসতে যেন কোনো পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমি একে একে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, লবণ, চিনি, টক দই, তারপরে এই সব কিছুকে একসঙ্গে একটু ভালো করে মেখে নিতে হবে। আপনি চাইলে কিন্তু এখানে জিরে বা ধনের ফাঁকিটাও অ্যাড করতে পারেন, তবে আমি সব সময় ঘরে যেভাবে এই রান্নাটা করে থাকি সেভাবে করে দেখাচ্ছি। এটা মাখানো হয়ে গেলে পরে ডেকে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে মিনিমাম 15 থেকে 20 মিনিট, আর সময় বেশি থাকলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারেন। মাংস রান্না করার জন্য চুলায় মিডিয়াম আছে একটি প্যান বসিয়ে নিয়েছি এবং এতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। আর এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন এই চিনিটাকে কন্টিনিউ নেড়ে আমি ক্যারামেল তৈরি করে নিব। তেলটা যেন খুব বেশি গরম না থাকে যখন আপনি চিনিটা তেলের মধ্যে দিবেন, তাহলে চিনিটা দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে এবং ক্যারামেল তৈরি হতে হতে পুড়ে তিতা হয়ে যাবে। ক্যারামেলটা হয়ে গেছে, এর চেয়ে বেশি কালার করা যাবে না, তাহলে তিতা হয়ে যাবে। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে মরিচের গুঁড়া। এখানে আমি মরিচের গুঁড়ার সাথে 2 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, এতে করে তেল এবং ক্যারামেলের সাথে মরিচের গুঁড়াটা মিশে যাবে। আপনারাও মরিচের গুঁড়াটা দেওয়ার আগে অবশ্যই পানি দিয়ে এভাবে গুলিয়ে নেবেন। সরাসরি মরিচের গুঁড়া এখানে অ্যাড করা যাবে না, তাহলে দলা পেকে যাবে। ক্যারামেল এবং মরিচের গুঁড়াটাকে একটু নেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছে আস্ত গরম মশলাগুলো। এবার গরম মশলাটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে মেখে রাখা মুরগির মাংসগুলো এবং অল্প পরিমাণের পেঁয়াজ বেরেস্তা। এবারে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে চুলার আঁচ লোতে করে ডেকে দিব 20 থেকে 25 মিনিটের জন্য, এবং এরই মধ্যে আমি কয়েকবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে অল্প পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও ডেকে দিব। কয়েক মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং নেড়ে চেড়ে মিশিয়ে অল্প পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও ডেকে দিচ্ছি। আর এই রান্নায় কিন্তু একবারে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করা যাবে না, এইভাবে অল্প অল্প পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে এই রান্নাটা করতে হবে। যেহেতু আমরা এখানে টক দই ব্যবহার করেছি, তাই কিছুক্ষণ পরপর ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়। আর এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, মাংস থেকে যে পানিটা বের হয়ে আসবে সেই পানিতে মাংসটা সিদ্ধ এবং রান্না হয়ে যাবে। পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরই মধ্যে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে ঝোলটাও অনেকটা ঘন হয়ে এসছে। এবার আমি বাকি যে বেরেস্তাটা রয়ে গিয়েছে সেটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। এতে কিন্তু কোনো জাল ছড়াবে না, কাঁচামরিচের অসাধারণ একটা ফ্লেভার অ্যাড করবে। আবারও ডেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমার রান্নাটা একদম হয়ে গেছে। গ্রেভিটা ঘন হয়ে তেলটা যখন এরকম উপর উঠে আসবে এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। এর থেকে আর ঘন করা যাবে না, তাহলে কিন্তু আরও টেনে যাবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে ডেকে এইভাবে দমে রেখে দিব 2 মিনিট। 2 মিনিট পর আমি এটাকে পরিবেশন করে নিব।
এই তো তৈরি হয়ে গেল আমার একদম অল্প মশলায় সহজ রেসিপিতে মুরগি কষা। আপনারা সেম রেসিপি ফলো করে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।